বাংলার মানুষ তৈরি থাক, একদম বাংলার মানুষ তৈরি থাক। বাড়িতে তুলসী তলায় প্রদীপ দিতে পারবেন কিনা এই নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটা বাংলার মানুষ দেখুন, যারা 29-এর ম্যান্ডেট দিল তৃণমূলকে, তারা দেখুক যে এখন পুলিশ প্রোটেকশন দিয়ে সরস্বতী পুজো হচ্ছে। যে সরস্বতী পুজোতে হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরার ছেলে মেয়েকে অনাবিল আনন্দের মধ্যে দিয়ে কাটতো, সেখানে কলেজে পুলিশ প্রোটেকশন। এরপরে আমার আপনার বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারবো কিনা তার জন্য পুলিশের প্রোটেকশন লাগতে পারে। যদি কলকাতা 46তম আন্তর্জাতিক বইমেলাতে এই মুহূর্তে আপনাকে পেয়েছি, কি বলবেন? আমাদের এই জনবার্তা স্টল আমাদের পাশে বসে রয়েছে সাধনদা। যত বছর দলে আসে তত বছর বইমেলাতে এই মানুষগুলোর আগ্রহ, এই মানুষগুলোর এই এবং সুন্দর করে বইমেলা সেজে ওঠা, এবং প্রতিবার বইমেলাতে একটা দিন ধার্য থেকে যে কবে নিজেদের স্টলে যাব। তো আলাদা ভালো লাগা, সবার সঙ্গে দেখা হওয়া, বই পড়তে আসার মানুষ যত পারে তত ভালো। তার কারণ আমার ধারণা যে বাইরের একটা জগৎ যেখানে মানুষের সাথে মানুষের যে কানেক্টিভিটি এটা কমে যাওয়া, ফলে বই পড়া, বই পড়ানো, বই পড়ার চেষ্টা করা, বই এই যে আজকে বই, এটা যে কি আনন্দ লাগছে সে বলে বোঝাতে নয়। দেখুন, আমরা যত জানি যে এই জাতীয় কথা শুনেছিলাম, কিন্তু স্টল দেখে তো তা মনে হচ্ছে না। যেমন প্রতিবার বড় করে জনবার্তা স্টল হয়, এবারও হয়েছে। আমার ধারণা যে এরকম ধরনের কেউ যদি কোনো অভিসন্ধি রাখেও সেগুলো সার্থক হবে না, হয়ে উঠবে না। মানুষ চায় প্রতি বছর বইমেলায় জনবার্তা দারুণ ভাবে স্টল তৈরি করুক এবং সেই স্টলে অনেক মানুষের আগমন হোক। আমরা জানি, দেখেছি যে শুরুটা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তথা আমাদের রাজ্যের সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার উদ্বোধন করেছিলেন, এবং ধীরে মানুষ মানে ফুল পাওয়া যাচ্ছে না, এত লোক। দেখুন, আমি অভয়ার সঙ্গে আছি, আমি অভয়ার বাবা মায়ের সঙ্গে আছি। দুটো প্রতিপক্ষ হয়ে গেছে বাংলায়, এক যারা অভয়ার পক্ষে, দুই যারা ধর্ষকদের পক্ষে। সুতরাং একজন ধর্ষকের শাস্তি হয়েছে বলেই অভয়ার যারা অত্যাচার করেছে তাদের প্রত্যেকের শাস্তি হয়ে যায়নি। অপেক্ষা করছি যে একটা সম্মিলিত ফুল, প্রাতিষ্ঠানিক ফুল, যারা ছিল তারা প্রত্যেকে শাস্তি পান, তার জন্য অপেক্ষায় আছি। অভয়ার বাবা মায়ের সঙ্গে রয়েছি প্রতিটি আন্দোলনে। আমার দলে, আমার নাট্যদল নয়াবাদ বিকাশ অভয়াকে নিয়ে একটা নাটক তৈরি করেছি আমরা। নাটকের নাম রামবাবু। এখনো পর্যন্ত যে কটা শো হয়েছে নাটকের পরে পর্দা করতে পারে না, ওই যাত্রীর একদম চিৎকার করতে থাকে সাধারণ মানুষ। আমরা বুঝতে পারি এই নাটকটার মধ্যে নাটক তো হাতিয়ার, সমাজের দর্পণ। ফলে এই নাটকটার মধ্যে দিয়েও আমরা একই রকম ভাবে অভয়ার বিচার চাইছি, অভয়া বিচার পাবে। এই গত পরশু দিনেও অভয়ার বাড়িতে ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিনিধি তিনি এসেছিলেন, কতটা আশাবাদী? আমরা প্রচন্ড আশাবাদী, এবং সুকান্ত দা বলেছেন যে যেখানে যেখানে যা যা ইনফরমেশন হয়েছে আমাদের বিরোধী দল নেতাও তাই বলেছে। এবং আমার বিশ্বাস আপামর বাংলার মানুষ যারা অভয়ের পক্ষে রয়েছে, যারা অভয়ের বাবা মার পাশে রয়েছে, আমরা প্রত্যেকে ততদিন লড়াইটা করে যাব যতদিন না যে যে মানুষগুলো এই প্রাতিষ্ঠানিক দিনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে শাস্তি পাচ্ছে। আমরা মানে মানুষের কাছে নেগেটিভ আমরা বলবো, আমরা আশাবাদী, এবং অভয়ের এই বিচারের মধ্য দিয়ে আবার নতুন করে প্রমাণ হবে যে দুষ্কৃতকারীরা এত সহজে মানে ছাড়া পাবে না। এবং যারা যারা সেখানে তারা বলেছিল, অভয়ার মায়ের মুখ থেকে বেরিয়েছিল যে যখন তার দেহটা হচ্ছে তখন অভয়ার মা শুনেছে যে স্থানীয় এমএলএ, স্থানীয় পুলিশ কর্তার কাঁধ চাপড়ে বলছে যে ওয়েল ডান মাই বয়। আসলে ওয়েল ডান মাই বয়টা ওই ঝাড়গ্রাম থেকে একজন মহিলা বিনীত গোয়েল নামক একজন মানুষকে বলেছে ওয়েল ডান মাই বয়, যার কারণে দেওয়া
যা যা এভিডেন্স ট্যাম্পার করা, যেভাবে আমাদের নিয়ম মানে আমাদের বদলে দেওয়া, যারা যারা এর সঙ্গে আছে প্রত্যেকে তার শাস্তি পাবে, এই বিশ্বাস আমার আছে। কলকাতার অবস্থা দেখুন, বাড়ি হেলে পড়ছে প্রতিটা, মানে প্রতিদিন প্রতি ওয়ার্ডে কোনো না কোনো বাড়ি হেলে পড়ছে আমরা দেখছি। এবং এখন কার দোষ? সব দোষ গিয়ে পড়েছে সাধারণ মানুষ। তাদেরকে বলা হচ্ছে তারা কেন ওই বাড়ি কেনবার আগে এগুলো দেখা, মানে টাকা খাবে কাউন্সিলর, টাকা খাবে ইঞ্জিনিয়ার, টাকা খাবে ওভারসিয়ার। 7 কাঠার উপর জমি যদি মানে ফ্ল্যাট হয় তাহলে সেটা হয়ে যাবে কমিটিতে এবং সেটা চলে যাবে মেয়রের ঘরে। মেয়রের ঘরের সামনে বসে থাকে কালীবাবু। এই যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে গোটা পশ্চিমবঙ্গে, এই দুর্নীতির থেকে মুক্তি পেতে মানুষকে অনেক বেশি সাবস্টেইন হয়ে উঠতে হবে। শুধু একটা রাজনৈতিক দলের এটা এজেন্ডা হতে পারে না যে পরিত্রাণ চাওয়া। বাঙালির মানুষ পরিত্রাণ চাইছে এই মানে সরকারের হাত থেকে। আমরা অপেক্ষায় রয়েছি, আমরা আশা করি, আমরা আশাবাদী এই দিন অতি সত্বর অতি দ্রুত মানুষ মুক্তি পাবে।